চিকিৎসার জন্য আবারও লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। চোর বাটপার না ধরে শুধু রাজনীতিবিদদের দোষারোপ করা হচ্ছে। জানাবো ভুয়া সনদে এমপির স্ত্রীকে কলেজে নিয়োগ, অদক্ষ কারাগারে। এবং সর্বশেষ জানাবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হাসিনার ভুলের রিপিটেশন কিন্তু ভয়ঙ্কর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চোর বাটপার না ধরে শুধু রাজনীতিবিদদের দোষারোপ করা হচ্ছে। চোর বাটপার মাফিয়াদের না ধরে শুধু রাজনীতিবিদদের হেয় এবং দোষারোপ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম। আব্দুস সালাম বলেন, মানুষের টাকা চুরি করে যারা পাচার করেছে তারা আজ নিরাপদ। বেনজিরের মতো ব্যক্তি হিসেবে বিদেশে পালিয়ে যায়। চোর বাটপার মাফিয়াদের না ধরে শুধু রাজনীতিবিদদের হেয় ও দোষারোপ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম। আব্দুস সালাম বলেন, মানুষের টাকা চুরি করে যারা পাচার করেছে তারা আজ নিরাপদ। বেনজিরের মতো ব্যক্তি কিভাবে বিদেশে পালিয়ে যায়। সংস্কারের কথা যারা বলেন তাদের আমি বলবো, সবার আগে এগুলো ঠিক করেন। চোর ডাকাতদের ধরেন, যারা গরিবদের শোষণ করছে তাদের একজনকেও ধরা হয় নাই। একজনও চোর মাফিয়া গডফাদার ধরা হয়নি, অথচ তারাই সব নিয়ন্ত্রণ করছে। অথচ শুধু রাজনীতিবিদদের হেয় দোষারোপ করা হচ্ছে। তিনি বলেন, আজ বেগমপাড়ায় কয়টা রাজনীতিবিদের বাড়ি আছে, মালয়েশিয়ায় কয়জনের বাড়ি আছে সেটা হিসাব করে দেখা হোক। আর কয়জন প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী এবং কয়জন রাজনীতিবিদ আছে। আব্দুস সালাম বলেন, অনেকেই এখন বলেন নির্বাচন দিলে বিএনপি আসবে, এরপর দলটি ফ্যাসিস্ট হয়ে যাবে। এসব কথা কারা বলে, যাদের আজকে নির্বাচনে জয়লাভ করার কোনো সুযোগ নেই? বিএনপির জন্মই হয়েছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য, বাকশালের বিরোধিতা করার জন্য। এই কারণে বিএনপি আর আওয়ামী লীগ এক নয়। আজকে যারা এক করতে চায় তারা মূলত আওয়ামী লীগকেই ফিরিয়ে আনতে চায়। তিনি বলেন, 1 বছর চলে গেল, এখনও নির্বাচনের কোনো তারিখ নাই, দিক নির্দেশনা নাই। লন্ডনে আমাদের নেতার সঙ্গে বৈঠক করে বলা হয়েছে নির্বাচন ফেব্রুয়ারিতে। আবার কয়েকদিন ধরে শুরু হলো, নির্বাচন কবে হবে ঠিক নাই। আবার কয়েকদিন আগে বলা হয়েছে কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তবে সরকারের মধ্যে কেউ কেউ বলছে এরকম কোনো কথা হয়নি, অর্থাৎ জনগণকে একটা অস্থির সময়ের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। এই সরকার যদি ঠিকভাবে সব চালাতে পারত, আমাদের সময় বাড়িয়ে দিতে কোনো সমস্যা ছিল না। কিন্তু সরকার না ভেতরে পারছে না বাইরে পারছে। ভুয়া সনদে এমপির স্ত্রীকে কলেজে নিয়োগ, অদক্ষ কারাগারে। পিরোজপুর 1 আসনের সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি AK-M আউয়ালের স্ত্রী ভুয়া সনদপত্রের মাধ্যমে একটি কলেজে প্রভাষক পদে চাকরি নিয়ে সরকারি টাকা আত্মসাতের মামলায় ওই কলেজের অধ্যক্ষ ঠাকুরচাঁদ মজুমদারকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক মোহাম্মদ মুজিবুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী আহসানুল কবির বাদল বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুয়া সনদ ব্যবহার করে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রভাষক পদে চাকরি বাগিয়ে নেওয়া ও সরকারি টাকা আত্মসাতের অভিযোগে পিরোজপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি AK-M আউয়াল তার স্ত্রী লায়লা পারভিন, কলেজটির অধ্যক্ষ ঠাকুরচাঁদ মজুমদার, দুদক পিরোজপুরের উপসহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন সম্রাটের দায়ের করা মামলায় তিনি উল্লেখ করেন, পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরে 2010 সালে প্রতিষ্ঠিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মহিলা কলেজটিতে 2013 সালে পাস কোর্স চালু হয়। কলেজটি এমপিওভুক্ত না হলেও 2018 সালে সরকারিকরণ করা হয়। আসামি লায়লা পারভিনের স্বামী সংসদ সদস্য AK-M আউয়াল গভর্নিং বডির সভাপতি এবং লায়লা পারভিন নিজে দাতা সদস্য হয়ে ক্ষমতার অপব্যবহার করে কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও শিক্ষাগত যোগ্যতার ভুয়া সনদপত্র ব্যবহার করে 2013 সালে 22 ডিসেম্বর ইসলাম শিক্ষা বিষয়ে নিয়োগ লাভ করেন। স্বামী আওয়ালের প্রভাব এবং কলেজের অধ্যক্ষ ঠাকুরচাঁদের সহযোগিতায় ভুয়া সনদপত্র দিয়ে লায়লা পারভিন কলেজটির প্রভাষক হিসেবে নিয়োগ লাভ করে নাজিরপুর সোনালী ব্যাংক শাখা থেকে 8ই আগস্ট 2018 থেকে 30 জুন 2019 পর্যন্ত মোট 3,95,406 টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এ ঘটনায় দুদক ওই মামলা করে। জাল সনদ সৃজন, চাকরি দেওয়া ও সরকারি টাকা আত্মসাতে সহযোগিতা করায় লায়লা পারভিনের স্বামী AK-M আউয়াল ও ওই কলেজের অধ্যক্ষ ঠাকুরচাঁদ মজুমদারকে আসামি করা হয়। আসামিপক্ষের আইনজীবী আহসানুল কবির বাদল বলেন, অধ্যক্ষ ঠাকুরচাঁদ হাইকোর্ট থেকে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন নিলে তার মেয়াদ সোমবার শেষ হলে শর্তানুযায়ী তিনি পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে আদালত তার আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হাসিনার ভুলে রিপিটেশন কিন্তু ভয়ঙ্কর। আবারও জুলাই নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে সবাইকে সতর্ক বার্তা দিয়ে বলেছে, হাসিনার ভুলে রিপিটেশন কিন্তু ভয়ঙ্কর। সন্ধ্যা 6টা 39 ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই সতর্কবার্তা দিয়েছে সংগঠনটি। পোস্টে বলা হয়েছে, পিএসসি সহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে পরিচালনা না করতে দিলে আবারও জুলাই নেমে আসবে। হাসিনার ভুলে রিপিটেশন কিন্তু ভয়ঙ্কর। সম্প্রতি কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। বিকেলে সাবেক সমন্বয়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ এ ঘোষণা দেন। রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে রিফাত রশিদ বলেন, অর্গানোগ্রামের সিদ্ধান্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম স্থগিত করা হলো। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ব্যানারকে কলুষিত করার জন্য পরাজিত শক্তিরা নানাভাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করেছে। যারা অনৈতিক কাজ করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। সম্প্রতি সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠার পরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিতের ঘোষণা এলো। এ ঘটনায় গ্রেপ্তারে রিয়াদ সহ 4 জনের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। রিমান্ড চাওয়া অন্যরা হলেন সাদাকাউন সিয়াম, সাদমান সাদাব, মোহাম্মদ ইব্রাহিম হোসেন। এর আগে সিদ্দিক আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। এতে তিনি 6 জনকে আসামি করেন। রিয়াদ ছাড়া অন্য আসামিরা হলেন কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মোহাম্মদ ইব্রাহিম হোসেন এবং আইনের সংঘাতে জড়িত শিশু মোহাম্মদ আমিনুল ইসলাম। এজাহারে বলা হয়েছে, গত 17 জুলাই সকাল 10টায় আসামি আব্দুর রাজ্জাক রিয়াদ কাজী গৌরব অপু গুলশানের 83 নম্বর রোডের সংরক্ষিত মহিলা আসনে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় যান। তখন তারা হুমকি থামকি দিয়ে 50 লাখ টাকা স্বর্ণালংকার দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আওয়ামী লীগের দোষর আখ্যায়িত করে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেন এবং টাকা চেয়ে চাপ দিতে থাকেন তারা। এক পর্যায়ে মামলার বাদী সিদ্দিক আবু জাফর বাধ্য হয়ে নিজের কাছে থাকা নগদ 5 লাখ টাকা ও ভাইয়ের কাছে থাকা নিয়ে আরও 5 লাখ টাকা দেন। এ ঘটনার পর গত 19 জুলাই রাত 10:30টার দিকে আসামি রিয়াদ ও অপু বাদীর বাসায় প্রবেশ করে তার ফ্ল্যাটের দরজার সজোরে ধাক্কা মারেন। বিষয়টি গুলশান থানা পুলিশকে মোবাইল ফোনে অবহিত করলে আসামিরা চলে যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। চিকিৎসার জন্য আবারও লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আবারও চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ, প্রয়োজনীয় ফলো আপ চিকিৎসার জন্য তিনি শিগগির সেখানে যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। চিকিৎসকরা খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসা ফলো আপ অত্যন্ত জরুরি হিসেবে বিবেচনা করছেন। ইতিমধ্যে এই সফরকে কেন্দ্র করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় সহায়তার জন্য যোগাযোগ করছে বিএনপি। দলীয় সূত্র জানিয়েছে, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পূর্ণ সুস্থতার জন্য তার নিয়মিত আন্তর্জাতিক মানের চিকিৎসা নেওয়াই এখন প্রধান অগ্রাধিকার। তাই তাকে পুনরায় লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে। এর আগে চলতি বছরের 8ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। সেখানে প্রায় 1 মাস হাসপাতালের চিকিৎসা শেষে অবস্থান করছিলেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায়। সেখান থেকে তার চিকিৎসার ফলো আপ চলছিল।